আর মায়া করে তোমাকে অস্তিত্ব দিয়েছে। দুনিয়ার একটা সীমিত হায়াত তোমার জন্য বরাদ্দ করেছে। এটা কিন্তু তোমার আসল বাড়ি নয়। তুমি এখানে জাস্ট একজন মেহমান, একজন পথিকের ন্যায়। পথিক যেরকম সময়সীমা অতিক্রম হওয়ার পরে পথিক তার গন্তব্যস্থান ত্যাগ করে তার আসল জায়গার দিকে ফিরে যেতে হয়, বান্দা দুনিয়াতেও আমি তোমাকে দিয়েছি একজন পথিকের ন্যায়। তুমি একজন যাত্রীবাহী বাসের জন্য অপেক্ষমান বাস স্টপে। বাস আসবে, তোমার উদ্দেশ্যের দিকে তুমি চলে যাবে। দুনিয়া তোমার অবস্থান নয়, এটা তোমার পথিকের ন্যায় যাত্রী ছাউনির মতো। তোমার ঘাই আসার সাথে সাথে তুমি তোমার গন্তব্য সে আখরাতের দিকে তুমি প্রত্যাবর্তন করতে হবে। দুনিয়াতে সীমিত সময়ের পরে আমি তোমাদেরকে আবার মৃত্যু দেব। এই মৃত্যু দেওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত যোগাযোগ তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যেরকম বিদ্যুতের লাইন কেটে দেওয়ার সাথে সাথে বিদ্যুতের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাল্ব চলে না, ফ্যান ঘোরে না, এসি চলে না, আলো দেয় না, নেট কানেকশন থাকে না, সব বন্ধ হয়ে যায়। যখন মৃত্যু নামক মালাকুল মউতকে পাঠিয়ে যখন আমি মৃত্যুর সংযোগটাকে লাগিয়ে দেব তোমার সাথে, তখন দুনিয়ার সমস্ত সংযোগ তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তুমি হয়ে যাবে পরকালের যাত্রী, পরকালের প্রথম ইমিগ্রেশনের যাত্রী। তুমি কবর জগতের যাত্রী হয়ে যাবে। ছেলে না, দিলাম আবার নিয়ে যাব। এই যে সাকারাতুল মউত, মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, এই কষ্টটা মধ্যখানে তোমাকে আমি ভোগ করাবো। তবে সাকরাতুল মউত, মৃত্যুর যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এটা তোমার অনুভব হবে না যদি তুমি মুমিন হয়ে আমার দরবারে তুমি আসতে পারো, মুত্তাকি হয়ে যদি আমার দরবারে তুমি আসতে পারো, আমার বন্ধু হয়ে যদি আমার দরবারে আসতে পারো, তাহলে সাকরাতুল মউতের যে যন্ত্রণা, এই যন্ত্রণা তোমাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ না করুক যদি এর বিপরীত হয়ে যায়, আল্লাহর বন্ধু হতে পারলাম না, আল্লাহর শত্রু হয়ে বসে আছি, আল্লাহর গোলাম হতে পারলাম না, আল্লাহর অবাধ্যতা করছি, আল্লাহর হুকুম মানছি না, আল্লাহর বিরোধিতা করছি, রাসূলের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করছি না, রাসূলের বিরুদ্ধাচরণ করছি। যদি এমন হয় আমার আপনার জীবন, তাহলে এই সাকরাতুল মউতের কি যন্ত্রণা, তার থেকে কঠিন ভয়াবহ যন্ত্রণা কবর আর জগৎ থেকে তা শুরু হয়ে যাবে। দুনিয়া এবং কবরের মধ্যখানে যে মৃত্যু, এই মৃত্যুটা কি আসলে কি আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? মৃত্যুটা আমার আপনার জন্য সুসংবাদ বয়ে আনবে নাকি দুঃসংবাদ বয়ে আনবে, এটাই জানার বিষয়। আল্লাহ তো ইচ্ছা করলে আমাদেরকে এখান থেকে জীবিত আল্লাহর জান্নাতে ঢুকে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু এমন কি করছেন আল্লাহ? আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা জিনিস নিজাম অনুযায়ী করেন, তরতিব ওয়ারি করেন। যেমন একটি ঘর নির্মাণ করতে হলে তাকে ফাউন্ডেশন নিতে হয়, তাকে ফিলার নির্মাণ করতে হয়, ছাদ ঢালাই দিতে হয়, তারপরে ইট দিয়ে গাঁথনি বেঁধে বেঁধে তার ঘরকে সুসজ্জিত করতে হয়। এগুলা না দিলে ঘর সম্পন্ন হয় না। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে এগুলা ছাড়াও মানুষকে রাখতে পারেন। যেরকম আসমান দিয়েছেন, আসমান দিয়েছেন কে দেন নাই?
খুঁটিবিহীন, যার ঠিকানা কোথায় সেটাও আমরা জানি না। তা আল্লাহ মধ্যস্থ অবলম্বন করেন। বুঝাইতে চাইলাম আল্লাহ কি করেন? মধ্যস্থতা অবলম্বন করেন। এই মৃত্যুটা আসলে মুমিনের জন্য সুসংবাদ, আর যারা বেঈমান তাদের জন্য দুঃসংবাদ। কারণ মৃত্যু আসার সাথে সাথে মুমিনরা সরাসরি আল্লাহর দিদার লাভ করে যাবে, সুবহানাল্লাহ। আর মৃত্যু আসার সাথে সাথে বেঈমানরা আল্লাহর দিদার আর দর্শন পাবে না, আল্লাহর আযাব আর গজবের প্রত্যক্ষদর্শী হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, ইব্রাহিমের জান কবজ করে নিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন হযরত আজরাইল আলাইহিস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম করলেন, হে আল্লাহর খলিল, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সালাম। তার সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও আল্লাহর খলিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন আপনার জান কবজ করার জন্য, আপনার মৃত্যুটা ঘটিয়ে দেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামের মুখে যখন এমন শব্দ শুনলেন, এমন কথা শুনলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলে ফেললেন, আয়াকবিজুল খলিল রূহা খলিলি। এটা কি করে সম্ভব? বন্ধু কি বন্ধুকে মারতে পারে? বন্ধু বন্ধুকে মারতে পারে? এটা তো কখনো সম্ভব নয়। ও জিব্রাইল, ও আজরাইল, যে আল্লাহ তোমাকে আমার কাছে প্রেরণ করেছেন, ওই আল্লাহর কাছে গিয়ে আমার এই পয়গামটা পৌঁছিয়ে দাও। ওই আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ তুমি তোমার খলিলের কাছে আমাকে প্রেরণ করেছ, তোমার খলিল তোমার কাছে একটা বাক্য ছড়ে দিয়েছেন, একটা কথা বলেছেন, এখন আমি কি করব? হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আয়াকবিজুল খলিল রূহা খলিল। ওগো আল্লাহ, আপনার খলিল ইব্রাহিম বলছেন বন্ধু বন্ধুকে কি করে মারতে পারেন? বন্ধুকে বন্ধুর রূহের কবজ কিভাবে করতে পারে? এই কথাটা আপনার কাছে পৌঁছানোর জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি উত্তরে হযরতে আজরাইল আলাইহিস সালামকে বললেন, তাহলে তুমি আমার এই পয়গামটা নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে দিবেন। আয়াকরাহুল খলিল লিকা খলিল। বন্ধু বন্ধুর সাক্ষাৎকে কি করে অপছন্দ করেন? আমার খলিল আমাকে বলেছে বন্ধু বন্ধুকে কি করে মারতে পারে? আমি আমার বন্ধুর কাছে পাল্টা প্রশ্ন রাখলাম, বন্ধুর সাক্ষাৎকে বন্ধু কি করে অপছন্দ করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝার বাকি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে এটা তো আসলে মৃত্যু না, এটা হলো আমার বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাওয়া। মৃত্যুটা হলো মাত্র একটা নাম মাত্র। এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আর দর্শন আমি পেতে যাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথাটা বুঝার সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, ইকবিজ রূহাল আন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে মালাকুল মউতকে বললেন, ইকবিজ রূহা আল আন। ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, এক্ষুনি আমার জান কবজ করুন।
কারণ যেই জান কবজ করার দ্বারা আমি আমার রবের সাক্ষাৎ পেয়ে যাব, ওই জান এক্ষুনি কবজ করা চাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর আল্লাহর কথোপকথন দ্বারা আমরা বুঝতে পারলাম দুনিয়াতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আর দর্শন পাওয়া সম্ভব। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চায়, দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের লাকা, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে হলে ওই বান্দাকে মৃত্যু নামক যন্ত্রণা ভোগ করতেই হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার সাথে সাথে ইব্রাহিম বললেন, মালাকুল মউত, আর একটা মুহূর্ত দেরি করো না, আমি আমার রবের সাক্ষাৎ চাই। আর ওই রবের সাক্ষাতের কারণে সাকরাতুল মউতের যতই যন্ত্রণা হোক সেটা আমি পরোয়া করি না। এজন্য আমি আপনাদেরকে বলেছি, মৃত্যু হলো মুমিনের জন্য উপহার স্বরূপ। মৃত্যু ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদারের সাক্ষাতের স্বরূপ। আর যে ব্যক্তি বেঈমান হবে তার জন্য এই মৃত্যু আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে না, রহমত হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নিয়ে আসবে। এজন্য এই সাকরাতুল মউতের যন্ত্রণার কষ্ট, সাকরাতুল মউতের যন্ত্রণার কষ্ট, এটা দুনিয়ার সমস্ত মানব, দানব, হায়ওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ, যত মাখলুকাতের জান আছে প্রত্যেকটা জান এই সাকরাতুল মউতের যন্ত্রণা ভোগ করবে। এই যন্ত্রণা ভোগ করুন ছাড়া আল্লাহর দিদার পাবে না। কারণ মোহাব্বত এক আজীব বিষয় है, बयां करना नामुमकिन है, न नूरी है न नारी है, अजब हालत हमारी है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। शायर বলেন, মহাব্বত আর ভালোবাসা, প্রেম প্রীতি এমন এক যন্ত্রণা, এমন এক জিনিস, এটার ভিতরে যেমন সুসংবাদ রয়েছে তেমন যন্ত্রণাও রয়েছে, যেমন শান্তি আছে তেমন যন্ত্রণাও আছে। বয়ান করনা নামুমকিন হয়, এই মহাব্বতের কি যন্ত্রণা, প্রেম প্রীতি আর ভালোবাসার কি যন্ত্রণা, এটা কোনো ব্যক্তি বয়ান করে শেষ করতে পারবে না। আল্লাহর সাথে মহাব্বত হয়ে গেলে বান্দার কি এক মধুর লাগে তার কাছে, সেটা সে বাজায় বাজায় করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আর সাক্ষাৎ পেতে হলে তার আগে কিছু কষ্ট করতে হয়। দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি এস্টাবলিশ আর যদি সাকসেসফুল হতে হয়, তাকে সাকসেসফুল হওয়ার আগে, এস্টাবলিশ হওয়ার আগে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়, ঠিক কিনা? প্রতিষ্ঠিত হতে হলে তাকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়, দিনকে দিন, রাতকে রাত ঘুম মারতে হয়, কর্মের ভিতরে মনোনিবেশ করতে হয়, হাজারো যন্ত্রণা, হাজারো ব্যক্তির টানা তিরস্কার তাকে সহ্য করতে হয়। যখন সে সাকসেসফুল হয়ে যায় তখন আর কোনো ব্যক্তির টানা তিরস্কার থাকে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার আর সাক্ষাৎ, এর থেকে বড় সাকসেসফুল পৃথিবীতে আর কিছু হতে পারে না। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আর সাক্ষাৎ পেতে হলে সাকরাতুল মউত, মউতের যন্ত্রণাটা ভোগ করতেই হবে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের দর্শন পেতে চায় ওই ব্যক্তির কাছে তখন মৃত্যুর ওই যন্ত্রণাটা তুচ্ছ হয়ে যায়। একটা মা একটা সন্তান প্রসব করতে 10টা মাস 10টা দিন কত কষ্ট করে, ঘুম নাই, খানা খেতে যায়, খেতে পারে না, বমিবমি ভাব, কাজ করতে পারে না, চলাফেরা করতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। একদিন আর 2 দিন নয়, এভাবে টানা 10টা মাস 10টা দিন ওই মা এই দুঃখ দুর্দশা সবকিছু সহ্য করে। যখনই 10 মাস 10 দিনের পেটে ধরার যন্ত্রণার ফসল ওই সন্তান ফুটফুটে চেহারা নিয়ে দুনিয়ার আলো বাতাস দেখে, আর মা ওই সন্তানের ফুটফুটে চেহারাটা দেখে, 10 মাস 10 দিনের সমস্ত দুঃখ দুর্দশা ওই মা মুহূর্তের ভিতরে বলে যায়। সুবহানাল্লাহ। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে
মুমিন বান্দাকে সাকরাতুল মাউত, মউতের যন্ত্রণা দিবেন। মউতের যন্ত্রণার সাথে সাথে রব্বুল আলামিন যখন তার সাথে দিদার আর সাক্ষাৎ করবেন, ওই মুমিন বান্দা সাকরাতুল মাউত, মউতের সমস্ত যন্ত্রণা ভুলে যাবে। যেমনি ভাবে একটা মা 10 মাস 10 দিন ধরে সন্তানকে লালন পালন করেছেন, তার পেটের ভিতরে খেতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, ঘুমাতে পারে না, সমস্ত যন্ত্রণা ভোগ করে 10 মাস 10 দিন পরে যখন ওই সন্তানকে প্রসব করে সন্তানের চেহারা দেখে, ওই মায়ের 10 মাস 10 দিনের সমস্ত দুঃখ দুর্দশা ওই মা মুহূর্তের ভিতরে ভুলে যায়। তেমনি ভাবে যে মুমিন বান্দা, ইমানদার বান্দা, ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যদি সাকরাতুল মাউত দেন, মৃত্যুর যে যন্ত্রণাটা দেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হয়ে যায়, তখন ওই ঈমানদার বান্দা, মুমিন বান্দা সাকরাতুল মাউতের সমস্ত দুঃখ দুর্দশা ভুলে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত মৃত্যুবরণ করবেন, এমন এক মুহূর্ত চলে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটা লোটার ভিতরে কিছু পানি দিয়েছি, আর তার মাঝে একটা রুমাল ছিল, একটা রুমাল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজ চোখে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুমালটা বারবার পানিতে ভিজায় আর নিজের ঘামগুলাকে মুছে। এই সময়টা কখন? যেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাতুল মাউত চলতেছে, মৃত্যুর যন্ত্রণা চলতেছে, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী, আমার ঘরে আমি নিজ চোখে দেখেছি মুহাম্মদ বারবার গামছা দিয়ে, বারবার রুমাল দিয়ে নিজের ঘামগুলা মুছতেছেন, আর এই বাক্যটা বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতি সাকরাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতি সাকরাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি বারবার বলতেছেন। এই বাক্যটির অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, নিশ্চয় মৃত্যুর কি যন্ত্রণা, নিশ্চয় মৃত্যুর কি যন্ত্রণা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাকরাতুল মাউত যখন শুরু হয়ে গিয়েছে, আম্মা জান আয়েশার সাথে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাতুল মাউতের অবস্থা দেখে দুইটি শব্দ বলেছেন, ওয়া কারাবা ইয়া আবাকা, ওয়া কারাবা ইয়া আবাকা। হায়, ওয়া শব্দ আরবরা ব্যবহার করে আশ্চর্যান্বিত হওয়ার জন্য, আফসোসের জন্য। হায়, আমার আব্বার কি জানি কষ্ট হচ্ছে, আমার আব্বার কি কষ্ট হচ্ছে, হায় আমার আব্বার কি জানি কষ্ট হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন প্রশ্নের উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়া ফাতিমা, হে ফাতিমা, আমার কোন সাকরাতুল মাউতের কষ্ট হচ্ছে না। এটা এমন এক সময়, লাইসা আলা আবি কাল কারবি বাদা হাযাল ইয়াউমি আবাদা, এটা এমন এক সময় যেই সময়ের পরে আর কোন ব্যক্তি আমাকে কষ্ট দিতে পারবে না, এরপরে আমার আর কোনো কষ্ট থাকবে না। আমি আল্লাহুম্মার রফিকুল আ'লা, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, আমি আমার বন্ধুর সাথে দিদার করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাকরাতুল মাউত যখন বারবার তিনি ঘাম মুছছেন, হযরত ফাতিমা তখন লক্ষ্য করলেন আব্বা জানের অনেক কষ্ট হচ্ছে, আব্বা জানের অনেক কষ্ট হচ্ছে। এই জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব ভাষা বলছেন, ইয়া কারাবা ইয়া আবাকা, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়া ফাতিমা, হে ফাতিমা, এটা আমার কোনো কষ্ট না। আমি এমন এক দেশের দিকে যাচ্ছি, এমন এক ব্যক্তির সান্নিধ্যের দিকে যাচ্ছি, এই কষ্টটা তার কাছে তুচ্ছ। তিনার দিদার যদি আমি পেয়ে যাই, তিনার সাক্ষাৎ যদি আমি পেয়ে যাই, এই কষ্টটা আমি মুহূর্তের ভিতরে বলে যাব। সুবহানাল্লাহ।
তাহলে এই যে সাকরাতুল মাউতের যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুক্তি পেয়েছেন? আল্লাহ রাসূলকে তো আল্লাহ এভাবে যন্ত্রণা দেওয়া ঠিক হয় নাই, কি বলেন? কোনো কারণ আছে? যন্ত্রণা দেওয়ার কোনো কারণ আছে? কি কারণ? কোনো কারণ নাই। কারণ বিশ্বনবী তো মাসুম, নিষ্পাপ, তার আগেরও কোনো গুনাহ নাই, পরেরও কোনো গুনাহ নাই। ওই নবীকে মাসুমকে আবার তিনার এরপরে আরেকটা পরিচয় হলো আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু। বন্ধু বন্ধুকে কি কষ্ট দেয়? এরপরে এই কষ্টটা নবীজিকে কেন দিছেন? একটাই কারণ, এটাই উম্মতকে বোঝানোর জন্য, হে উম্মত, সাকারাতুল মাউতের কি যন্ত্রণা, এই যন্ত্রণাটা আমি পর্যন্ত নিষ্কৃতি পাই নাই, তাহলে আমাকে যদি এই যন্ত্রণা ভোগ করে আল্লাহর দিদার দর্শন পেতে হয়, তোমাদের কি অবস্থা হবে? তোমাদের কি অবস্থা হবে? হিসাব করো। এজন্য প্রথমে আমি একটা কথা বলেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কি করে সম্ভব? ইকবিজুল খলিল রূহ খলিলিম, বন্ধু বন্ধুর জানকে কিভাবে কবজ করে, বন্ধু বন্ধুকে কি করে মারে, বন্ধু বন্ধুর জান কিভাবে কবজ করে, বন্ধু বন্ধুকে কি করে মারে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরেকটি কথা বলেছেন, ইয়াকরাহুল খলিলু লিকা খলিলি, বন্ধু বন্ধুর সাক্ষাৎকে কি করে অস্বীকার করে, কি করে অপছন্দ করে, বন্ধু বন্ধুর সাক্ষাৎকে অপছন্দ করতে পারে না। ও খলিল, যদিও দেখেন মালাকুল মাউত গিয়া সাকরাতুল মাউতের মাধ্যমে আপনার মৃত্যু ঘটাবে, পৃথিবী নামক কানেকশন থেকে আপনাকে বিচ্ছিন্ন করবে, এটা মূলত আমি রব্বুল আলামিনের সাথে দিদার আর সাক্ষাতের মাধ্যম। আপনি যদিও দেখছেন যে আমি দুনিয়াতে আপনাকে মৃত্যু ঘটাচ্ছি, কিন্তু এটা কি নয়, মৃত্যু নয়, এটা হলো বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাতের একটা মাধ্যম। সুবহানাল্লাহ। এই সাকরাতুল মাউতের পরে তারপরে তার আসল গন্তব্য শুরু কবর জগৎ। আমরা অনেকে এই কবরকে অস্বীকার করি, অনেকে বলে মৃত্যু টৃত্যু কি, মৃত্যুর পরে কিচ্ছু নেই, অনেকে বলে কি বলে না, নাস্তিকরা তো বলেই বলে। এখন আমাদের ভিতরে দেখা যায় অনেক মুসলমানদের ভিতরে এই সমস্ত আকীদা, এই সমস্ত বিশ্বাস চলে আসছে যে মৃত্যু হয়ে গেল, মাটির সাথে মিশে গেল। ও মানুষ, ও আমার মুসল্লিয়ানে কারাম, ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক যে জীবিত যিনি নাই থেকে আমাকে দিয়েছেন, বানিয়েছেন কোন লেভেল ছাড়া। একজন ইঞ্জিনিয়ার কাছে যান, সে আরেকটা লেভেল দেখে আপনার ঘরের নির্মাণ, ঘরের আপনার ম্যাপ আঁকছে অথবা ড্রয়িং করছে। একটা ব্যক্তি একটা ইঞ্জিনিয়ার কাছে গেলে সে আরেকটা ড্রয়িং দেখে দেখে আপনাকে ওইখান থেকে কি করেন, একটা ড্রয়িং বেছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন এক ইঞ্জিনিয়ার, যিনি আপনি দুনিয়াতে ছিলেন না, আমাকে আপনাকে আল্লাহ পাক বানিয়েছেন, কোনো ড্রয়িং আসেনি। এবং এই যে পৃথিবীর শুরুলগ্ন থেকে এই পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে আসছেন, একটা চেহারার সাথে একটা চেহারা মিল নাই, ওরা ব্লাড কানেকশন, বাপের সন্তানের সাথে মিল নাই, একটু হলো ভুল আছে, একটু হলো কি আছে, এদিক সেদিক আছে। সন্তানকে দেখলে বোঝা যায় এটা হলো অমুকের সন্তান, বাপকে দেখলে বোঝা যায় এগুলো অমুকের বাপ। কি বলেন? যে আল্লাহ আমাকে নাই থেকে বানাইতে পারছেন, ওই আল্লাহ পৃথিবী থেকে নিয়ে যাওয়ার পরে আবার বানাতে পারবেন না? কেমন? এটা আল্লাহ পাক আমাদেরকে সচক্ষে দেখাচ্ছেন। যদি একটু গবেষণা করেন, একটু চিন্তা করেন, পাইবেন। আমাকে দুনিয়াতে পুঁতে ফেলার পরে আমি মাটি হয়ে গেলাম, ধরে নিলাম মাটির শরীর মাটিই তো হবে, অন্য কি হবে? আর এই শরীরের কোনো হিসাব নাই। শরীরটা তো শুধুমাত্র আমাকে আপনাকে চলার জন্য দিছে। শরীরটা কি জন্য দিছে? শুধু চলার জন্য, অন্য কোনো কারণে শরীর দেয় নাই। এই বডিটা না থাকলে রূহ কিভাবে চলবে? গাড়ির ভিতরে গাড়ি সাজাইলেন, যদি ইঞ্জিন না দেয় গাড়ি চলবো না। আবার ইঞ্জিন একটা ফিটিং করে রাখছেন, গাড়ি নাই, গাড়ি চলবো না। এরকম হাজারো ইঞ্জিন আছে, আপনি স্টার্ট দিলে চলবো, কিন্তু গাড়ি নাই, এটা চলে না, এটা জায়গার মধ্যে বসে থাকে। এখন এই ইঞ্জিনটাকে চালানোর জন্য গাড়ির প্রয়োজন, গাড়ির স্ট্রাকচার, বডি বানানোর প্রয়োজন। ইঞ্জিন তো আল্লাহ পাক ফিট করে রাখছেন সেই রূহের জগতে। ওই ইঞ্জিনটাকে চালানোর জন্য বডি নামক, 3.5 হাত বডি নামক একটা খাঁচা দিয়েছেন দুনিয়াতে, দুনিয়ার লাইফটা সে উপভোগ করার জন্য। এখন এই বডি থাকলেও কি না থাকলেও,
বডি যতদিন আছে, রূহ যতদিন আছে বডি থাকবে, রূহ না থাকলে বডি পচে যাবে, এটাই স্বাভাবিক। আপনি দেখেন, একটু চিন্তা করেন, একটা গাছ যখন আমরা বপন করি মাটিতে, একটা বীজ যখন বপন করি, হতে পারে কদুর বীজ, কুমড়ার বীজ, লাউয়ের বীজ, আমের বীজ, জামের বীজ, তালের বীজ, হাজারো বীজ আছে কি নাই? একটা বীজ যখন আমি আপনি জমিতে বপন করি, এটা আমরা দেখি কি দেখি না? এই বীজটা কিছুদিন পরে একটা সবুজ চারা গজা, ঠিক কিনা? ছোট্ট একটা সবুজ চারা গজা। এই চারা গজানোর পরে মাটিটাকে একটু খুঁড়ে দেখবেন, যে বীজটা আপনি বপন করছেন সেই বীজটা আছে কি নাই? আছে বুঝি? ওই বীজটার সাথে সাথে ওই বীজটা মাটির সাথে কি যায়? মিশে যায়, মাটি খেয়ে ফেলে এটারে। বীজ যদি মাটি না খায় এটা শুকাই যাবো, এটা না শুকাইলে গাছ হইতো না, শুকাইলে গেলে গাছ হইতো না। যারা কৃষিকাজ করে না, অনেকে কৃষিকাজ, অনেকে কৃষিকাজ করেন, যারা তো কথা, একটা গাছ যখন বপন করেন, যে বীজটা আপনি বপন করেন, যখন সবুজ গাছটা চারাটা গজায়, তখন কি আর নিচের ওই চারাটা থাকে, বীজটা থাকে? বীজটা মাটি খেয়ে ফেলে, বিষের অস্তিত্ব থাকে না। মাটি খাওয়ার পরে নতুন এক জীবন ওই বীজ থেকে বের হয়। যে আল্লাহ একটা বীজকে মাটির সাথে মিশিয়ে মাটি বানিয়ে নতুন একটা প্রাণ নির্ঘাত করতে পারেন, উঠাতে পারেন, সে আল্লাহ আমার আপনার মতো এই বডিটাকে মাটির ভিতরে ঢুকানোর পরে আবার আরেকটা জীবন দিতে পারেন কি পারেন না? ওই আল্লাহ এই কথাটা বিশ্বাস করানোর জন্যই আমাদেরকে বীজের আবিষ্কার। না হলে কি বীজ লাগে নাকি যার গাছ উঠতে? আল্লাহ যদি বলে উঠে যাও, উঠতো না? কি বলেন? আল্লাহ যদি বলেন এখানে আম গাছ গজাও, গজাবো কি গজাবো না? তাহলে আম গাছের জন্য বীজ কেন দরকার? বীজ এই জন্য দরকার, বনি আদম তো আল্লাহকে দেখে নাই, আল্লাহর কুদরতকে দেখে নাই, আল্লাহর কুদরত সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নাই। আল্লাহ পাক তাকে দিয়েছেন, সে ভাবছেন যে মরে গেলে মাটির সাথে মিশে গেবো, হাজারো কবর খোঁড়ার পরে শুধু হাড্ডি পেয়েছি, কোনো হাড্ডিও পাই নাই। সে বিশ্বাস করবে না আল্লাহকে, সে পরকালকে বিশ্বাস করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পরকালকে বিশ্বাস করানোর জন্য বীজের আবিষ্কার দিয়েছেন। বীজ তুমি তোমার নিজ হাতে বপন করো, নিজ হাতে বপন করার কিছুদিন পরে দেখবা ওই বীজটা নাই, তার থেকে আরেকটা জীবন শুরু হয়ে গেছে। আমি যে আল্লাহ মাটির সাথে মিশে বীজকে শেষ করে দিয়ে আরেকটা জীবন শুরু করতে পারি, আমি সেই আল্লাহ যে আল্লাহ তোমাকে মাটির সাথে মিশানোর পর তোমার আরেকটা জীবন শুরু করে দেব। তাহলে আল্লাহকে বিশ্বাস করা যাবো নি? পরকার বলতে কিছু আছে না নাই? তাহলে যারা আমরা বলি, অনেক নাস্তিকরা বলে এ সমস্ত কথা, আবার আমাদের ওই কথাগুলো শুনতে শুনতে, অর্থাৎ আমাদের আসলে দোষ নাই, দোষ হলো কারদের? নাস্তিকদের। নাস্তিকদের এই সমস্ত প্রশ্নগুলো শোনার পরে তখন আমাদের অন্তরে না আদায়, কিরে আল্লাহকে তো দেখলাম না, হাজারো কবর খুঁটলাম, খুঁটার পরে দেখলাম কিচ্ছু নাই, কি এর কবর, কি এর আযাব আর গজব, সব এখানে শেষ। এজন্য ওই নাস্তিকরাই যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, তারাই দুনিয়াতে সন্ত্রাসী করে, রাহাজানি করে, খুন খারাপি করে, মানুষের অর্থ পাচার করে, মানুষের সাথে মানুষের হানাহানি বাধা, মানুষের জমি ঢেলে অন্যায় অপরাধ করে বেড়ায়। কারণ তার তো পরকাল নিয়ে কোনো কি নাই, চিন্তা নাই। পরকালের আযাব আর গজব আছে কি নাই সেটা এটাকে ধারণা। এজন্য পরকাল আছে, পরকাল দুনিয়া আজ যেরকম এখন দুনিয়াতে আমরা আছি, পরকালও আছে, হাসর জগতও আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে, হিসাব কিতাবও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহর কথাগুলা বুঝে বুঝে মানার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।